নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে। সেটা হলো থোর পেঁপের ঘন্টর রেসিপি। আর নিরামিষের দিন আসলেই আমাদের মাথায় একটা চিন্তায় চলে আসে যে আজকে কী রান্না করব। তাই আর চিন্তা না করে আমার এই রেসিপিটাই তোমরা বানিয়ে ফেলো। দেখবে নিরামিষের দিনে নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি, দেখো, দুটো থোড়ের টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর পেঁপে নিয়ে নিয়েছি। এবার দেখো এগুলোকে আমি কেটে নিয়েছি সুন্দর করে। থোড়গুলোকে আমি এভাবে জিরি করে কেটে নিয়েছি, আর পেঁপেগুলোকে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর জিরে আর বড়ি। থোড়গুলোকে এবার একটু লবণ, স্বাদ মতন লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু মেখে আমি মিনিট 10-15 রেখে দেবো, তাতে থোড়গুলো একটু সফট হয়ে যাবে। তারপরে রান্না করলে থোড়টা খুব সুন্দর মজে। দেখো আমি লবণ আর হলুদটা মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো, তার জন্য খুব সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু লবণটা এইভাবে না মাখিয়ে নিলে থোড়গুলো কিন্তু একদম মজবে না। দেখো পুরো থোড়টা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এবারে দেখো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার প্রথমেই বড়িগুলো ভেজে নেবো লাল লাল করে। বড়ি দিয়ে থোর পেঁপের ঘন্ট একবার বন্ধুরা তোমরা খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। থোর ভাজা তো আমরা সাধারণত খেয়েই থাকি, তবে এইভাবে একবার থোর পেঁপের ঘন্ট করবে, একদম সবাই আঙুল চেটে পুটে খাবে। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এবারে আমি তেল ঝরিয়ে বড়িটাকে একটা জল ভরা বাটির মধ্যে রেখে দেবো, যাতে বড়িগুলো সফট হয়ে যায়। আমি জলের মধ্যে আমি মিনিট 10-15 ভিজিয়ে রাখছি। এদিকে আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি দেখো এইভাবে ভেঙে নিয়েছি। এবারে আমি ভালো করে একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা জিরের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁপেগুলো একটু লালচে কালার ধরলে তারপরে আমি থোড়গুলোকে সঙ্গে অ্যাড করে দেবো। দেখো থোড়গুলো পেঁপেটাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। থোড়ের রেসিপি এর আগে আমি বন্ধুরা তোমাদের সামনে আমি আপলোড করেছি, তবে এইভাবে একবার থোড়ের ডালনা রান্না করে দেখবে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো পেঁপেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে পেঁপেগুলো ভেজে নিয়েছি। এখন আমি যে থোড়টাকে আমি ভিজিয়ে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে চিপে চিপে নিয়ে আমি পেঁপের সঙ্গে কষিয়ে নেব। থোড়গুলোকে পুরো জলটাকে ঝরিয়ে নিচ্ছি, চিপে চিপে নিচ্ছি, যাতে একটুও জল না থাকে। জল শুদ্ধ করলে এটা জলো জলো ভাব চলে আসবে, একদম ভালো লাগবে না খেতে। তাই পুরো জলটাকে চিপে আমি দেখো থোড় আর পেঁপেটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এবার মশলা দিয়ে। এরকম একটা রেসিপি যদি নিরামিষের দিনে থাকে বন্ধুরা, একদমই চিন্তা হয় না, নিমিষেই ভাত শেষ হয়ে যায় 1 প্লেট ভাত। দেখো থোড় আর পেঁপেটাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি আগে, তারপরে আমি মশলা অ্যাড করছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা পাকা লঙ্কা ছিল তাই একটু লাচে লাচে লাগছে বন্ধুরা। কাঁচা পাকা লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি কষিয়ে নেব থোড়টাকে ভালো করে। থোড়টা দেখো আস্তে আস্তে মজতে শুরু করেছে। থোড় যতক্ষণ না মজে একদম ভালো লাগে না বন্ধুরা। আর থোড়টা বিশেষ করে রান্নাটা নির্ভর করে, থোড়টা যদি খুব সফট হয় এমনি আগে থেকে, তাহলে কিন্তু রান্না করে খুব মজা।
আর খেতেও খুব সুন্দর লাগে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখো ফিরে আসছি 10 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। তারপরে দেখো ভালো করে আমি এটাকে খুন্তির সাহায্যে মজিয়ে নিচ্ছি থোরটাকে। দেখো সেদ্ধ হয়ে গেছে বলে খুব সুন্দর মজে গেছে পেঁপেটা আর থোরটা। আমি খুন্তি দিয়ে দেখো পেঁপেগুলোও গলে গেছে, খুব সুন্দর মজে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো পুরোপুরি পেঁপে আর থোরটা মজে গেছে। আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে এটা মজিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়িগুলো খুব সুন্দর লাগে মুখে পড়লে খেতে থোরের সঙ্গে। এইভাবে যদি একবার বন্ধুরা থোর পেঁপের ঘন্ট তোমরা খেয়ে থাকো, রান্না করে খেয়ে দেখো, তাহলে কিন্তু পেঁপে বা থোরের রেসিপি কিন্তু একদম মানে এমনি ভালো লাগবে না, সবসময় যেন মনে হবে এইভাবেই রান্না করি। মুখের স্বাদ একেবারে ছেড়ে যাবে, যাদের মুখে অরুচি আছে তাদেরও ভালো লাগবে। আর দেখো আমি বড়িগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা, তাই যারা মিষ্টি খাও না তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবে। চিনিটাকে দেখো আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখো ফাইনালি আমার থোর পেঁপের ঘন্ট কিন্তু একবারে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর মজে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম নরম হয়ে গেছে। এবার দেখো, এবার আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। যেহেতু নিরামিষ রান্না, তোমরা চাইলে ঘিটাকেও স্কিপ করে দিতে পারো, কেননা ঘি অনেকের খাওয়া বারণ থাকে। যাদের কোলেস্টেরল আছে বা হাই প্রেশার আছে তাদের কিন্তু ঘিটা সাধারণত মানে বারণ থাকে, তারা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। ঘিটাকে দিয়ে দেখো আমি খুব সুন্দর নেড়ে চেড়ে নিয়েছি। আর খুব সামান্যই আমিও মানে ঘিটা অ্যাড করেছি, খুব সামান্য, 1 চামচের থেকেও কম, জাস্ট একটু স্মেলের জন্য দিয়েছি। তারপরে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো এবার আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে একদম জমে যাবে, দুর্দান্ত লাগবে। তাছাড়া কেউ কেউ এটা রুটি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো, খারাপ লাগবে না। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তাহলে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আর বন্ধুরা আমি সন্ধ্যেবেলায় 6টা সাড়ে 6টা নাগাদ লাইভে আসবো, আশা করছি তোমরা জয়েন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।